হ্যালো সবাইকে, আমি অর্পিতাস ওয়ার্ল্ড থেকে বলছি। তো আজ শুভ রথযাত্রা। তো ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল। তো মন্দিরের দর্শন দিয়ে, ভগবানের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় আমি পরোটা বানিয়েছিলাম, চা, আর কালকে রাতের একটু গ্রেভিটা যে ছিল কোফতাকারির, ওই গ্রেভিটা ফ্রিজে ছিল, ওটা দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি। আর এখানে আমার রান্নাবাড়িও শেষ হয়ে গেছিলো, ছেলের প্রজেক্ট বানানো শুরু করে দিয়েছিলাম, কারণ স্কুলও খুলে যাবে এক সপ্তাহ পরে, বেশি দিন আর সময় নেই। ওটা করতে করতে এখানে আমাদের মিস্ত্রি দাদা চলে এসেছিলো, ঘরে কিছু টুকটাক কাজ ছিল, ওগুলো করবে বলে। রবিবার তো আর অন্যদিন সময় পাওয়া যায় না। তো ছেলেও পুরো ড্রয়িংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, স্নান করে খাওয়া দাওয়া করে। তো এখানে আমি বসে ওই মিস্ত্রি দাদাকে কি বলতে হবে, কি করতে হবে, ওটাই একটু মানে বসে বসে করছিলাম। তো এখানে দেখালাম। তো এখানে দেখুন আমার রান্নাঘরে কিছুটা লাইটিংয়ের কাজ চলছে। তো ভাবছিলাম রান্নাঘরটাকে একটু ডেকোরেট করব। তো যেহেতু আমাদের রান্নাঘরে চিমনি নেই, তো রান্নাঘরে এখানে দুপুরবেলায় রথযাত্রার জন্য যে রথ বেরিয়েছিল, তো আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে। আর কিছু বলবো না, জগন্নাথ দেবের দর্শন এবং মহাপ্রসাদ গ্রহণ করে মানব জীবন ধন্য করে জগন্নাথ দেব আর থেকে রাস্তায় নেমে এসেছেন। ধরো 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 ঠাকুর, এটা ধরো, এইটা দেখি 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 কি পাইলি, 2 টাকা একটা দাও, তাই না? তো এখানে আমার বর কিন্তু কলা নিয়ে চলে এসেছিলো, মানে বিকালের জন্য কিন্তু রেডি হচ্ছিলাম, যে গেট রেডি উইথ মি। একটা জাস্ট ছোটো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কিচ্ছুই করি না, 2 মিনিটও লাগেনি আমার এটা রেডি হতে, যা একটুখানি ঘোরাঘুরি করতে যাব বলে বেরিয়েছিলাম। তো এর জন্য আমি একটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে টোনার লাগিয়ে নিয়েছিলাম, আর এখানে ফরএভার 52 এর একটা কম্প্যাক্ট পাউডার লাগিয়ে একটা লিপস্টিক পরে, তো আর চুলটা আছড়ে সিঁদুরের টিপ পরেই কিন্তু বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, গলার পরিনি, এটা হয়তো অনেকে বলতে পারেন আমি গলার কেন পরিনি, কারণ এখানে শিলচরে যে পরিমাণে চোর ডাকাতের উৎপাত বেড়েছে, যেখানে গলার কেন কানের পর্যন্ত পড়তেও ভয় লাগছে। তো একবার যদি চুরি হয়ে যায় তাহলে তো আমার আর পড়া সারা জীবনের মতো বন্ধ হয়ে যেতে পারে। তো যা আছে সেটাকে সযত্নে রেখে দিই, তাও ভালো। কিন্তু বেরিয়ে ওই ঢেকে ঢেকে তো ঘুরে বেড়ানো যাবে না, তার জন্য আর পড়ছিলাম না। তো এখানে আমি জাস্ট সিম্পল কিছুই করিনি, কিন্তু সেরকম মানে 2 মিনিটও লাগেনি আমার এইটুকু করতে। সেরকমভাবে কিচ্ছু কিন্তু সাজগোজ আমি করি না সব সময়। কোথাও যদি বিয়ে বাড়ি বা কোনো অকেশন থাকে তবেই যাই। আর ওখান থেকে ছেলে প্রচণ্ড ডাকাডাকি করছিল, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। তো বেরিয়ে পড়বো, একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবো, কিছুটা মন্দিরে যাব। তো আমি এই যে পরেছিলাম এই শাড়িটা, আর ছেলেও রেডি হয়ে গেছিলো, ছেলেকে পুরো নতুন ড্রেস পরিয়েছিলাম, সেদিন জমানো ছিল ঘরে। তো এখানে আমরা চলে এসেছিলাম বৃন্দাবন মন্দিরে। তো এখানেও খুব ভালো, মানে সব সুন্দর, মন্দিরে যা হয় যেরকম নাচ হয় সেদিন রথযাত্রার দিন, সবাই খুব সুন্দর আর ঘাগরা পরে মেয়েরা, বউরা, কিন্তু আমি তো আর পরিনি। তো এখানে মন্দিরের দৃশ্য, অল্প ঠাকুরের দর্শন করাচ্ছি আপনাদের সাথে। দেখুন এখানে জগন্নাথ দেবের সব, সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব রয়েছেন। আর এখানে হচ্ছে কৃষ্ণ, রাধা ঠাকুরের দর্শন হচ্ছে, আপনারা দেখুন। আর এখানে আমার ছেলেকে বললাম একটা ফটো তোলো, কীভাবে যেন দাঁড়ায়। মানে রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। মানে এবার আমার হাজব্যান্ড যা বললো যে এবার হচ্ছে অন্যবারের তুলনায় বেশি ভিড় থাকে, প্রচুর ভিড় হয়েছিল এবার। তো ওই দিক দিয়ে যেতে যেতে হসপিটাল রোডে আরেকটা রথ বেরিয়েছিল, সেটা কোন মন্দিরে ছিল আমি অতটা লক্ষ্য করিনি। তো যাই হোক, এখানে বেরিয়েছিল, দূরের থেকে প্রণাম করে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। আর খুব ভিড় ছিল, তো আর দাঁড়িয়ে আর নামতে পারিনি, আর দড়িটা টানতে পারিনি। একটা কথা আছে যেটা আমরা সারা জীবন মানে ছোটো থেকেই দেখে এবং শুনে এসেছি, যে রথের চাকায় যদি সেদিন একটু চুল কেটে দেওয়া যায়, চুল নাকি খুব বাড়ে। তো সেটা আর এবার করা হয়নি। তো আবার ওখান থেকে বর একটা জায়গায়
বাইক রেখে তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম যেখানে সব থেকে বড়ো রথ থাকে বানানো হয়, তো সেখানেই চলে এসেছি। কিন্তু ভেতরে এত ভিড় ছিল ঢুকতে পারছিলাম না, তো একটু দূরের থেকে দেখে নিয়েছিলাম এখন কতটা ভিড়। আর রাস্তায় যেরকম আমরা ছোটোর থেকে কি করি, রাস্তায় যখন বেরোতাম রাস্তার মধ্যে একটু মাটির মূর্তি, ঠাকুরের মূর্তি এইসব কিনতাম। এখনকার দিনে ছেলেরা তো আর সেটা কেনে না, খেলবে কি, ওরা মনে করে মা এটা দিয়ে খেলবো কী করে, এটা তো আর ঠাকুরের জিনিস সাজিয়ে রাখার। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন সূর্যাস্ত হচ্ছিল। এটা বিলপাড়ের দিকে, তো বিলপাড় এটা, এই সূর্যাস্তটা দেখে আর ভিডিওটা না করে পারলাম না, এত সুন্দর লাগছিল। তারপর আরেকটা মন্দিরে চলে এসেছিলাম, তখন দেখলাম এসেছিলাম আরেকটা মন্দিরে দর্শন করতে। তো মন্দিরের ভেতরটা এত সুন্দর ছিল, তো খুব সুন্দর লাগছিল। তো এই মানে এই নিয়ে মানে দ্বিতীয়বার এসেছিলাম। তো দেখুন এখানে ভিডিও করলাম, অল্প ভিডিও করেছিলাম। তো এখানে ছেলে হচ্ছে মন্দিরে ঢুকে এত উঁচুতে ছিল, ঘন্টাটা বাজাতে পারছিল না, তো ওকে একটু, আর এখানে কিন্তু আর বেশি কিছু নেই। তারপর একটুখানি ফুচকা নিয়ে ফুচকা খেয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, টাটা।